আচ্ছা, আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে ক্যানোনিক্যাল এন্ড স্ট্যান্ডার্ড ফর্ম। যদি টপিকটা আমাদের মূল টপিক না, মূল টপিকে ঢোকার আগে এইগুলো জেনে নিতে হবে। আমরা চ্যাপ্টার 4 বইয়ের চ্যাপ্টার 4 কম্বিনেশনাল লজিক সার্কিট ওই টপিকে যাওয়ার আগে চ্যাপ্টার 3 কিছু জিনিস হচ্ছে কি আমরা দেখে দেবো। আমাদের মোটামুটি চ্যাপ্টার 4 প্রথম মিল থাকবে। তো চ্যাপ্টার 4 এর মধ্যে যা যা পড়ানো দরকার আমরা অলরেডি দেখেছি, সেগুলো দেখি। নাম্বার সিস্টেম, তারপর হচ্ছে L versus gate, green normal fundamental gate। তো তিনটা জিনিস হচ্ছে আমরা একবার দেখেছি। এখন যেটা করবো সেটা হচ্ছে কি টাইম হয়েছে আমাদের মেইন জায়গাতে যাওয়া। তারপরে মাঝখানে আরো কিছু টপিক আছে, সেগুলো হচ্ছে কি যোগ বিয়োগের কিছু কাহিনী আছে, বিসিটি কাহিনী আছে। তো সেগুলো দেখার কোনো অপশন নেই। আবার কিছু কোডিং আছে, কোড মানে যেমন আপনারা এক্সেল কোড দেখেছেন বা বা হ্যাঁ কোডগুলো দেখেছেন। এর বাইরেও আরো কিছু কোড আছে। তো আরো কিছু কোড আমরা দেখবো, জানবো। ওই কোডগুলো দিয়ে কিভাবে কাজ করে সেটা আমরা দেখার চেষ্টা করবো। আচ্ছা, ক্যানোনিক্যাল এন্ড স্ট্যান্ডার্ড ফর্ম মেইনলি এই টপিকটা হচ্ছে আমাদের একটা মেইন টপিকে ঢোকার আগে এই টপিকে আমরা যাই। সেটা হচ্ছে কি যে আমি তো জানি বুলিয়ান অ্যালজেব্রা করতে না, ইকুয়েশনটা করে ওটাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। The Boolean algebra, Boolean function can be expressed as canonical disjunctive normal form known as min term, and some are expressed as canonical conjunctive normal form known as max term. Perform sum of min term and product of max term. এই পুরো জিনিসটা এটা আমাদের এক্সাম্পল শুধু আগে দেখে তারপর হচ্ছে এই সংজ্ঞাটা ডেফিনিশন। আচ্ছা, অলরেডি আমরা জানি যে আমরা দুই ডিজিট যোগ করতে পারি, তাই না? মানে দুই ডিজিট যোগ করলে কি হয় সেটা তো জানি। মানে মেলসি অ্যান্ড আর অর গেট কিন্তু আমরা দেখেছি কিভাবে যোগ করা, মানে যোগ করতে মেন্টোসে অর করা বা অ্যান্ড কিভাবে করতে হয় সেটা আমরা দেখেছি। তো মনে করেন আপনাকে দুইটা, আমরা যদি 0 আর 0 যোগ করি 0 হয়, ভালো কথা। 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়, 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়, 1 এর সাথে 1 যোগ করলে অ্যাকচুয়ালি হয় হচ্ছে 10, কিন্তু আমরা জাস্ট একটা লিখি। কিন্তু সেটি শুধু ট্রু লিখি বা ট্রু লিখি, শুধু ট্রু লিখি। মানে দ্যাট মিন্স হচ্ছে কি যে দুইটা ট্রু হলে বাকি ঘটনাটাও ট্রুই হবে। তো দুইটা ট্রু হলে বাকি ঘটনাটাও ট্রুই হবে। এটা আমরা চিন্তা করি যে আমার যদি আপনারা ইয়েটা করছেন না যে ডিসক্রিট ম্যাথে যে যদি দুইটা ঘটনা ইয়া হয় এটা করছেন কিনা ডিসক্রিট ম্যাথে। আচ্ছা, তো যদি দুইটা ইনসিডেন্ট ট্রু হয় তাহলে নেক্সট ইনসিডেন্টটাও ট্রু হওয়ার কথা। তো এই জিনিসটাকে কাজে লাগিয়ে হচ্ছে কি আমরা আজকে কাজটা করবো। যেহেতু 1 আর 1 যোগ করলে 1 0 হয়, হ্যাঁ, এইটাকে বলা হয় সাম, এইটাকে বলা হয় এড। আমরা ছোটবেলায় যোগ করতাম না, যোগ করতাম না, ওটা হাতে থাকে 1, হাতে থাকে 2, বলি না? যোগ বিয়োগ করার সময় হাতে থাকে 1, হাতে থাকে 2, যাই না আপনি করতেন কিনা? তো এইটা হাতে থাকা যে জিনিসটা ওইটাকেই ডিএনএ ভাষায় ক্যারি বলে। তো এখন 1 আর 1 যোগ করলে যেহেতু 10 হচ্ছে, আমি যদি তার সাথে আরো 1 যোগ করি তাহলে হচ্ছে কি 11 মিন্স 1 1 হচ্ছে। আচ্ছা, তিনটা ইনপুট দেওয়া আছে 0 মানে 0 থেকে 1 1 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টা সংখ্যার অক্টালের এই 8টা ইনপুট কম্বিনেশন দেওয়া আছে। এই কম্বিনেশনগুলোকে এন্ড দিয়ে সাজাতে পারি অথবা অর দিয়ে সাজাতে পারি। তো কিভাবে সাজাবো? এটা হচ্ছে মনে করেন 0 0 0 চারটা লেখা আছে। তো যদি এটাকে ধরে নিলাম হচ্ছে ধরে নিলাম কি নাম 0 1 2 3, মানে তাদের ডেসিমেল নাম্বার, ডেসিমেল ফরম্যাটে কি আসছে। তো তাহলে এখানে এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0, সি এর ভ্যালু 0।
আমরা এটাকে এভাবে লিখতে পারি না যে এ নট বি নট সি নট, বুঝতে পারছি তাই না? তো আমরা এটাকে ডট দিয়ে করে দিলাম, এটার মধ্যে ডট দিয়ে দিলাম মানে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এইভাবে এইভাবে লেখি এরকম হবে এ নট বি নট সি, এ নট বি সি নট, এ নট বি সি। তখন এইভাবে থাকবে সবগুলোই তিন ডিজিটের জন্য যাবে, বা 4 ডিজিটের জন্য এই একইভাবে যাবে, বা 2 ডিজিট থাকলেও একই রকম ভাবে যাবে। মানে নটগুলোর জন্য নট করে দিছি, আর এদের পাশাপাশি থাকার জন্য সবাইকে হচ্ছে কি ডট দিয়ে গুণ করে দিছি, মানে ডট প্রোডাক্ট বা অ্যাড করেছি। এইটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি প্রত্যেকটার, এখানে যে নামগুলো আছে না এই নাম ওয়াইজ নাম দিচ্ছি, অর্থাৎ এদেরকে বলা হয় মিন টার্ম, মিন টার্মস, মিন টার্মস। তো এটা যেটা এ নট বি নট সি নট, এটা হচ্ছে কি তাদের এই ডেসিমেল নাম্বার ওয়াইজই হয়। মিন টার্মকে ছোট হাতের এম দিয়ে ডিফাইন করা হয়। এটার নাম হচ্ছে এম নট, এটা হচ্ছে M1, M2, M3। সো আমি যদি আপনাকে কখনো বলি যে আমার কাছে M0, M3 আর M5 দরকার, তো আপনি কি বলবেন? আমাকে কি আসতেছে A0, B0, C0, তারপর হচ্ছে M3 হলো A0, B, C, আর M5 হলো M5 হচ্ছে A, B not C not, A, B not C, না না না, A not B, A B not C, A B not C, A B not A B not, ঠিক আছে এদিকে। আচ্ছা, তার মানে হচ্ছে কি আমরা M নট থেকে মানে মিড টার্মটা জানলাম। তারপরে M নট কাকে বলে, M3 কাকে বলে, M5 কাকে বলে, M0 কাকে বলে, M1 কাকে বলে, M7 কাকে বলে, বুঝলাম। এইটা কি জাস্ট উল্টা করে, এটাকে জাস্ট উল্টা করে আরেকটা ভার্সন লেখা, এটাকে বলা হয় ম্যাক্স টার্ম। এটাকে বড় হাতের M দিয়ে ডিফাইন করা হয়। এখানে যা ছিল জাস্ট এগুলোকে উল্টে যাবে, দ্যাট মিন্স A B প্লাস C, A B প্লাস, দ্যাট মিন্স এটা হিসেবে নোট করে দিতে যা হতো তাকে উল্টাবে, অর্থাৎ এটা যদি পুরোটা নোট করতাম তাহলে এটার সাথে নট, এটার সাথে নট, এটার সাথে নট, এই ডটগুলো প্লাস হয়ে যাবে আর এই নেগেটিভগুলো পজিটিভ, উল্টোটা অপোজিট ভার্সন হচ্ছে কেন, তাহলে এটা কি আসবে A প্লাস B প্লাস C নট, এটা A প্লাস B নট প্লাস C, A প্লাস B নট প্লাস C। তো এইভাবে হচ্ছে সামনে আগে এবং এটা প্রত্যেককে হচ্ছে কি এটা বড় হবে M নট, M1, M2, M3 এইভাবে করে হচ্ছে তাদেরকে প্রত্যেককে আনা, এটাকে বলা হয় ম্যাক্স টার্ম। আচ্ছা, এখন এদেরকে একটা ভিন্ন ওয়েতে দেখানো, মিন টার্মকে প্রকাশ করা হয় হচ্ছে এইভাবে, আর ম্যাক্স টার্মকে প্রকাশ করা হয় হচ্ছে এইভাবে। এটা হচ্ছে মিন টার্মের জন্য, এটা হচ্ছে ম্যাক্স টার্মের জন্য। পরীক্ষা হলে সেটা হচ্ছে প্রশ্নটা আসে হচ্ছে এভাবে, মেইন প্রশ্নটা না, মেইন প্রশ্ন অনুযায়ী মানে যদি আপনি এটাকে দেখাই মিন টার্ম, এবং আমি বললাম যে ইনপুট হচ্ছে 3টা A B C, 4টাও থাকতে পারে। তো এই বেসিকটা দিয়ে আমি বলে দিলাম, হয় আমি M নট M1 M2 বলতে পারি, আবার আমি ধরেন আমি এরকম বললাম M নট M2 M5 M7, এই 4টা বললাম। তাহলে আমাদের ইকুয়েশনটা আসবে, ভুলে কি স্পেশাল ইকুয়েশনটা আসবে হচ্ছে M নট ফার্স্ট হচ্ছে A নট B নট C নট প্লাস M2 হচ্ছে A নট B C নট, M5 হচ্ছে A B নট C, আর M7 হচ্ছে A B C। অর্থাৎ ডটগুলোকে প্লাস দিয়ে একত্র করে দিলাম। যদি আমি এটা না দিয়ে আপনাদেরকে ম্যাক্স টার্ম বলতাম তাহলে হচ্ছে এম গুলো পাল্টে দিত, তার এই জিনিসটা জাস্ট উল্টাটা আসবে, দ্যাট মিন্স A B C A প্লাস B প্লাস C ডট A B A প্লাস B নট প্লাস C dot A
এরকম আসতো, তাই তো? অর্থাৎ ডটগুলো আসতো এখানে, আর ইয়াটা আসতো মানে মিন টার্মটা আসতো এখানে, আর নেক্সট টার্মটা আসতো এখানে। এখানে কি আমরা ডটগুলোকে প্লাস করছি না, এখানে হচ্ছে প্লাসগুলোকে ডট করছি। ডটগুলোকে প্লাস করা বলা হয় সাম অফ প্রোডাক্টস, অর্থাৎ প্রোডাক্টগুলোকে সাম করছি, পুরোটা প্রোডাক্ট অফ সাম, প্রোডাক্ট অফ সাম, জাস্ট সাম মানে সামটা যোগগুলো আছে, এই যোগগুলোকে হচ্ছে কি আমরা প্রোডাক্ট করে দিচ্ছি, ডট করে দিচ্ছি, যে মাঝখানে যে থাকে সেই হচ্ছে ফার্স্টে আসে কি, তো সাম অফ প্রোডাক্ট, প্রোডাক্ট অফ সাম, এটা কি বলা হয় ক্যানোনিক্যাল ফর্ম। এখন যদি ইয়াতে যান, এই বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান ফাংশন ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ ক্যানোনিক্যাল ডিসজাংটিভ নরমাল ফর্ম। মানে আমরা অনেক বড় নাম দেখে, ক্যানোনিক্যাল মানে হচ্ছে কোনো জিনিসের একত্রিত, মানে পাশাপাশি চার ছড়ে হচ্ছে এইটা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম। তো ক্যানোনিক্যাল ডিসজাংটিভ নরমাল ফর্ম নোন অ্যাজ মিন টার্ম, ওটা হচ্ছে মিন টার্ম, আর সাম আর এক্সপ্রেসড অ্যাজ ক্যানোনিক্যাল কনজাংটিভ নরমাল ফর্ম নোন অ্যাজ ম্যাক্স টার্ম। In mean term, we look for the functions where the output results in 1, while in max term we look for the function where the output results in 0. অর্থাৎ যেগুলোকে 0 ধরতেছি ওগুলোকে max term এর যে 1 ধরতেছি, mean term এ যেগুলো 0, max term ওগুলো যে 1, উল্টাটা অপোজিট আসছে। তো পারফর্ম সাম অফ mean term, এই যে সাম অফ mean term যেটা বুঝতেই পারছেন, বা সাম অফ প্রোডাক্ট যেটা অলসো নোন অ্যাজ সাম অফ প্রোডাক্ট। সাম অফ mean term কে সাম অফ প্রোডাক্ট বলে, এসওপি বলে, আর যেটা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম যেটা ওই যে ম্যাক্স টার্ম বা প্রোডাক্ট অফ সাম নিচেটা সেটা এই হচ্ছে কি আমাদের ক্যানোনিক্যাল ফর্ম। এই জিনিসটা বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। এই বুলিয়ান ভ্যারিয়েবল ক্যান বি এক্সপ্রেসড ইন আইদার ট্রু ফর্ম অর কমপ্লিমেন্টেড ফর্ম। In standard form, Boolean function contain all the variables in either true or complemented form. আচ্ছা, এটাকে আমি দেখাচ্ছি এক্সাম্পল দিয়ে দেখাবো। আচ্ছা, তো সাম অফ মিন টার্মটা এখন বুঝে গেছি কাকে বলে, আর ম্যাক্স টার্মটাও প্রায় কাছাকাছি। আর এটা হচ্ছে কি যে আমরা যদি এই যে যেটা আমি দেখালাম নিচে কমা কমা দিয়ে আমরা কাজ করতে পারি, তো এটা এম নট এরকম আকারে থাকতে পারে, আবার ডিরেক্ট সংখ্যা আকারে থাকতে পারে, লাইক 0 1 2 3 4 এভাবে থাকতে পারে। আপনাকে এটা দেখে বুঝে নিতে হবে, এটা দেখে বুঝে নিতে হবে যে আমি কি মিন টার্ম চেয়েছি আর ম্যাক্স টার্ম চেয়েছি, হয় আগে মিন টার্ম আর ম্যাক্স টার্ম। এখানে সংখ্যাতে থাকবে, ছোট হাতের দেওয়া থাকবে, এখানে দেওয়া থাকবে, এই তিনটা দেখে আপনাকে বুঝে নিতে হবে মিন টার্ম মানে হচ্ছে এরকম থাকে, আর ম্যাক্স টার্ম হচ্ছে পায়, আর এটা হচ্ছে কি সামেশন এইভাবে হচ্ছে কি মিন টার্ম ম্যাক্স টার্মটা আসে। আচ্ছা স্যার, এখানে যদি আমাদের কাছে ওই যে সামেশন চাই, তাহলে হচ্ছে যে এমটা কি স্মল লেটার থাকবে, আর যদি ক্যাপিটাল থাকে তাহলে হচ্ছে কি মানে কি এটা বুঝেছি, ইয়া সামেশন আগে ছোট করেছে এমটা লিখছেন এইটা। হ্যাঁ, এটা ছোট হাতের এম, ছোট হাতের এম থাকতে পারে নাও থাকতে পারে, দুই ছোট থাকবে, আর বড় হাতের এম থাকতে পারে নাও থাকতে পারে, যদি থাকে তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে ইয়া তখন আর এই ছোট থাকবে, এটা থাকবে। বইতে দেখাবো সমস্যা নেই, কিভাবে আসে পরীক্ষায় দেখাবো। আই হোপ এটা বুঝতে পারছেন। এই টপিকটা থেকেই হচ্ছে কি আমাদের এখন নেক্সট টপিকে আসবো। টপিকটা হচ্ছে কি আমাদের একদম বই থেকে দেখা গেছে যে কীভাবে করতে হয়। আমাদের বইয়ের এক্সাম্পলে এবং হচ্ছে এক্সারসাইজে বেশ কিছু প্রবলেম থাকবে, তো ওগুলো একটা বাসায় করবেন, পরীক্ষার হলে কিছু কিছু জিনিস ওখান থেকে কম করতে পারবেন, মানে ওই টাইপ হাতে আসবে। আর বই আগে বলছিলাম, তারপর একটু দেখা করি, মনে বই দিয়ে দিয়েছি, পড়লে দিয়েছি, দেখে এই বই সিনেমা বাইরে আলাদা বই আছে, আমার 3-4টা বই আছে, তো আপনারা যে কোনো বই ফলো করতে পারেন। যেটা আমি পিডিএফ পোর্টালে দিচ্ছি ওইটা হচ্ছে একটু কম আর কি হবে, পোর্টাল 10 মিনিটের উপরে এটাও যাবে, বড় হচ্ছে 56 মিনিট, এগুলো দিতে পারবেন, লাগলে আমার বাচ্চার অনেক বই আছে, ডিজিটাল লজিক ডিজাইন, ডিজিটাল ইলেকট্রনিক্স করতে পারবেন, পিডিএফ আছে। আচ্ছা, এখন যে টপিক আসবো আমরা সেটা হচ্ছে কি, আমরা দেখেছি যে যাই কাজ করি না কেন, আপনারা যখন ল্যাবে কাজ করছেন তখন দেখেছেন যে আমাকে অনেক তার লাগাতে হচ্ছে, গেট লাগাতে হচ্ছে, আউটপুট বের করতে হচ্ছে, মানে আউটপুট দেখানোর জন্য অনেক কষ্ট করা লাগতেছে। তো যখন সার্কিট বড় হয়ে যায়, তো আপনি দেখবেন আবার কাজ করতে গেলে সার্কিট যখন বড় হয়ে যাচ্ছে তখন কি করা যেতে পারে, কি ব্যবস্থা করা যেতে পারে যদি আরো সার্কিটটা ছোট হয়।
সার্কিট ছোট করার জন্য অনেক ধরনের রুলস আছে, তো তার মধ্যে সবচেয়ে যেটা কাজে লাগে, সবচেয়ে প্রচলিত যে ট্রেডিশনাল যে রুলটাকে আমরা ফলো করি ওটাকে বলা হয় ম্যাপিং করা হয়। এটাকে অ্যারিথমেটিক ম্যাপিং আছে, আর একটা ম্যাপিং যেটা সবচেয়ে বেশি ফলো করা হয় সেটার নাম হচ্ছে কার্নো ম্যাপ, সংক্ষেপে বলি আমরা কে ম্যাপ। কার্নো ম্যাপ বা কে ম্যাপ, অর্থাৎ এটা দিয়ে হচ্ছে কি মেইনলি আমরা সিম্পলিফাই করে আমাদের অ্যান্সার একই থাকবে, আউটপুট ঠিকই একইভাবে লজিকে বাকি চলবে, কিন্তু তারের সংখ্যা বিটের সংখ্যা কমে আসবে। Simplification of Boolean function and an implementation of a Boolean function requires the use of logic gates. আচ্ছা আমি এটা ইয়াটা বলি, সামারিটা বিষয় হচ্ছে কি যে মেন কথা হলো বুলিয়ান ফাংশন তৈরি করতে অবভিয়াসলি আমাদের কি লাগবে, লজিক গেট লাগবে। আমি বললাম যে a নট a b নট c প্লাস a b c নট, তার মানে কি দুইটা এন্ড আছে, এর দুইটা এন্ড আছে, তার মানে একটা a নিলাম আর হচ্ছে কি আচ্ছা a এর নট লাগবে না, b নিলাম আবার b এর একটা নট নিলাম, c নিলাম, c এর একটা নট নিলাম, তাহলে a গেল আর হচ্ছে কি b নট গেল। তো থ্রি ইনপুট দেন তাহলে একটা দিতে পারেন, যদি টু ইনপুট দেন তাও সমস্যা নেই, তাহলে থ্রি ইনপুট দিচ্ছি, তাহলে a b নট আর হচ্ছে c দিলাম, আর হচ্ছে a থ্রি ইনপুট নিয়েছি, থ্রি ইনপুট না টু ইনপুট না সমস্যা। আচ্ছা অর্থাৎ ফার্স্ট লাইনটা যেটা সেটা হচ্ছে কি আমরা বুলিয়ান ফাংশন যাই বলি না কেন আমাদের কি আলটিমেটলি কিন্তু লজিক গেটের ইমপ্লিমেন্টেশন লাগতেছে। স্মলার নাম্বার অফ গেটস ইন ইচ গেট আদার দ্যান ইনভার্টার হ্যাভিং লেস নাম্বার অফ ইনপুটস মে রিডিউস দ্য কস্ট অফ দ্য ইমপ্লিমেন্টেশন। সো আমরা এমন কোনো কাজ করতে পারি কিনা যাতে হচ্ছে কি আমাদের গেট সংখ্যা কম লাগে এবং হচ্ছে কি কস্ট কমে যায়। আমরা যত গেট কমাতে পারবো তত আমাদের কস্ট কমবে। আপনারা যখন প্রজেক্ট করবেন লাস্ট তখন দেখবেন যে তখন এটা আপনাদের পুরো পরীক্ষা হবে যে আপনারা কতটুকু পরিমাণ অপটিমাইজ করতে পারেন, মিনিমাইজ বা রিডিউস করতে পারেন ওয়্যারের সংখ্যা। যত বেশি ওয়্যার কম হয় ওটা কিন্তু পরীক্ষা, আমি যেটা দিব সেটা সবাই পারবে, কিন্তু একজনের বিশাল বড় হবে, অনেক বড় হবে, একজন ছোট হবে, বিকজ অফ সে ব্রেন খাটা এটাকে অপটিমাইজ করার ট্রাই করেছে। আচ্ছা there are two methods for simplification Boolean function, একটার নাম হচ্ছে algebraic method, একটা হচ্ছে কি গ্রাফিক্যাল মেথড। algebraic method হচ্ছে কি আইডেন্টিটি ইউজ করে কাজ করা হয়, আর গ্রাফিক্যাল মেথড হচ্ছে কি কার্ভ মেথড ইউজ করে। এটা হচ্ছে কি আমরা করব আইডেন্টিক্যাল, আমরা মানে algebraic মেথড আমরা করব, তাহলে যদি করতে চান করতে পারেন, বাট আমরা ক্লাসে দেখাবো না। আমরা শুধুমাত্র একটা জিনিসকে নিয়ে কাজ করব, সেটা হচ্ছে কি কার্নো ম্যাপ বা কে ম্যাপ। কার্নো ম্যাপ কিভাবে কাজ করে আমি দেখাচ্ছি। আমরা থিওরিতে পড়ে যাই, আগে আছে আমরা কাজ করে নিই। কার্নো ম্যাপটা এখন একটু ভালো করে দেখবেন, এটি হচ্ছে আমাদের শেখার জিনিস। আগে যা দেখাইছে ওর জাস্ট বেসমেন্ট ফরমেশন আর কি, এখন হচ্ছে কি মেইনলি শেখার জিনিস। কার্নো ম্যাপ জিনিসটা কি? কার্নো ম্যাপ হচ্ছে কাইন্ড অফ এ ম্যাপ, যে ম্যাপটা হচ্ছে স্কোয়ার শেপে থাকে। মনে করেন আমি আপনাকে বলছি যে সামেশন অফ, মনে করেন যে দুই ডিজিটে যদি নিই সাপোজ, ও কার্নো ম্যাপ কয় রকমের হতে পারে? একটা হচ্ছে 2 ভেরিয়েবল, 3 ভেরিয়েবল, 4 ভেরিয়েবল, 5 ভেরিয়েবল, 6 ভেরিয়েবল। আমরা 2, 3, 4 পর্যন্ত সীমাবদ্ধ রাখবো, 5 আর 6 খুব বেশি করা হয় না, করতে গেলে সামনে একটু বড় এই আর কি। আমরা 2, 3, 4 বেশি রাখবো। তো ধরেন 2 ভেরিয়েবল, 2 ভেরিয়েবল,
ভেরিয়েবল হচ্ছে ধরেন আপনার কাছে মিন টার্ম চাওয়া হয়েছে এই মানে দুইটা ইনপুট যেহেতু তাহলে আমি বললাম 1 আর 3 দুটো বলছি 1 আর 3 মানে কি তাহলে মানে 0 0 0 1 একটা আর 1 1 একটা তাই তো এই দুটো মিন টার্মে আমার কাছে বলছে কি দুইটা আছে 1 আর 3 m0 মানে m1 আর হচ্ছে m3 তাহলে m1 কি তাহলে 01 আর 3 হচ্ছে মানে তাদের দুই ডিজিটে বাইনারি ভ্যালু 01 আর হচ্ছে 11 তো এইটাকে আমরা মানে মেইনলি যদি দুই ডিজিট নেই আমরা কম্বিনেশন কয়টা ইনপুট কম্বিনেশন কয়টা চারটা অর্থাৎ 2 টু দি পাওয়ার n দুইটা নিলে মানে হচ্ছে কি 2 টু দি পাওয়ার স্কয়ার মানে হচ্ছে কি 4 এটাকে চারটা আকারে ভাগ করা হয় এক পাশে a এক পাশে b মানে আর এই ফরমেশনটা বসানোর সিস্টেম হচ্ছে আমরা যে ওই ওই এর ইয়া করতাম না যে টু টেবিল এর টু টেবিল আছে মাল্টি ভেরিয়েবল মানে মাল্টি অ্যারে মাল্টি ভেরিয়েবল এটা হচ্ছে আপনার 2D 2 ডাইমেনশনাল 1 বাই 1 মানে 2 আমরা তো 1 ডাইমেনশনাল শিখছি 2 ডাইমেনশনাল অর্থাৎ একটার ভিতরে আরেকটা বক্স কিভাবে বসানো যায় ম্যাট্রিক্স যে আমরা কাজ করতাম না যে ম্যাট্রিক্সে কিভাবে রো নাম্বার কলাম নাম্বার রো আর কলাম এই আকারে হচ্ছে কি আমরা এটাকে বসাই এইটা কোথায় আছে বা এইটা কোথায় আছে তার একটা আছে না পরিচয় আছে যে কোথায় সে তাকে বা তাকে কিভাবে পজিশনটা বের করা যায় এইবার হচ্ছে পজিশনটা বের করব সেটা হচ্ছে কি এই দুইটা মানে এই ঘরটা হচ্ছে এই 0 আর এই 0 তারপর হচ্ছে কি 0 0 0 1 1 0 মানে রো থেকে শুরু করবেন 1 1 তারপর হচ্ছে কি 0 সংখ্যক 0 তম ইন্ডেক্সটা 1 2 3 এখন এটা তো বুঝলাম আপনি এখানে 0 0 0 1 0 1 না লিখে যদি আপনি এখানে 0 1 2 3 লেখেন তাও সমস্যা নেই 0 1 2 3 এটা ভালো করে দেখুন আচ্ছা আমি বলছি কোনটা কোনটা 1 আর 3 শুধুমাত্র 1 এ বসাবো আর 3 এ বসাবো বাকিগুলো ফাঁকে থাকছে 0 বসাতেও সমস্যা নেই বাট বাকিগুলো ফাঁকে থাকছে এই দুই জায়গায় বসাবো আমি যদি বলতাম যে আমি 0 1 2 3 চারটা দিন টাকা দিয়ে বসাবো যে ডিজিটগুলো দেওয়া থাকবে ওখানে ওয়ান বসাবো জাস্ট শুধুমাত্র ওয়ান বসাবো আরো কাহিনী আছে পরে বলবো যে জাস্ট স্টার্টিং তো এই জাস্ট এটা হচ্ছে শুধুমাত্র ওয়ান বসবো ওকে তাহলে ডিস্ট্রিবিউটরে 3 ভেরিয়েবল ম্যাপ দিলে আমার কয়টা আসবে ঘর ওটা দিব 3 কত 8টা এক পাশে রাখি এক পাশে বিসি রাখি তো আমার মনে করেন আসে হচ্ছে 3 ভেরিয়েবল a b c আর এটা আছে মনে করেন 1 3 1 3 5 6 7 মনে করেন এই পাঁচটা আছে এই পাঁচটার মধ্যে রাখবো তাহলে এইখানকার আগে ফরমেশনটা কিভাবে করবো এই পাশে হচ্ছে একটা করে 0 1 বাট এই পাশে দুইটা করে সিস্টেম হচ্ছে দেখেন কিভাবে বলি যেহেতু আমরা জানেন যে 3 ভেরিয়েবলের হচ্ছে এইভাবে কাজ করে 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 0 আচ্ছা তাহলে এখানে বসানোর সিস্টেম হচ্ছে 0 0 0 1 1 0 1 আসার কথা না এটা উল্টা করে 1 1 1 0 1 এরকম আসে একটু চেঞ্জ হয়ে যায় এর কারণটা কি আমি পরে একটু লেখ করার সময় বুঝতে পারবেন 0 0 0 1 মানে 0 1 2 3 অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 এই হইতে আসবে লিখে এই তুমি আন্দাজে বসাই এই সবগুলো একটু ইয়াই মানি আপনি দেখেন 1 মনে করেন যে 101 101 এই ঘরটা তাই না 101 কি 5 যার যে ঘর সেই ঘরেই আমি তার সংখ্যাটা বসাইছি এটাই বুঝতে পারছি জিনিসটা বক্সটা এখন বক্সের মধ্যে বলছিলাম 1 3 5 6 7 তাহলে 1 3 5 6
7 এই 5টার 5 জায়গায় বসে গেছে কিছু বুঝছি না বুঝলি হ্যাঁ চেষ্টা করে সমস্যা নেই 1 1 আগে বসে পরে বসে তাহলে কোনটা ওই যে 1 1 এর পরে আচ্ছা এটা আমি একটা বই থেকে দেখাবো কাহিনীটা মানে মেইনলি সিস্টেম হচ্ছে কি যখনই আমরা কার্নো ম্যাপ করতে যাই তখন 0132 এই আকারে বসায় যখন 2 ডিজিট আকারে একটা সহজ এক্সাম্পল মনে করেন যে আপনার কোয়াড্রেটিক কিপ্যাডের মধ্যে আপনার কি এবিসি সবকিছু একসাথে থাকে আমাদের কিবোর্ডের মধ্যে না আমাদের হাতের সুবিধার জন্য টাইপিং সুবিধার জন্য এটা কাজের সুবিধার জন্য ওটা পরে দেখতে পারবেন এই কাজ করতে গেলে কাজের সুবিধার জন্য 0123 এভাবে কাজ করা হ্যাঁ স্ট্রাকচার না লজিক আছে এগুলো বলতে কাজ করতে গেলে বুঝতে পারবে এটাই বুঝতে পারছেন বিষয়টা এই জিনিসটা কি বুঝতে পারছেন বুঝতে পারছি পরে লজিকটা স্যার জি স্যার কি হবে স্যার ভেরিয়েবল হ্যাঁ 3 এর বেশি কি হয় স্যার 3 এর বেশি হ্যাঁ এখন দেখাবো 6 7 না 6 7 করলে হচ্ছে একটু বেশি বড় হয়ে যায় আমরা 4 পর্যন্ত রাখি আর সেক্ষেত্রে স্যার ষোলোটা দেখাচ্ছি পরিবারের মধ্যে আমরা 4 দিন কাজ করবো সমস্যা নেই 4 ভেরিয়েবল মানে হচ্ছে কত 2 টু দি পাওয়ার 4 কত হলে 16 পাশে এইখানে সি রাখুন তো 0 0 0 1 1 0 1 1 0 0 0 1 1 0 সেম টাইম একই রকম করতে হবে তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ঠিক আছে আপনার কাউন্টার দেখতে পাবেন মনে করেন যে সাপোজ আমি এটা তাহলে 1101 1101 তাহলে 1101 ক্যাপচার করে দেবেন 1 into 2 to the power 3 1 into 2 to the power 2 0 into 2 to the power 1 1 into 2 to the power 0 8 4 0 1 আচ্ছা বাবা করতে হবে বুঝতে পারছো বিষয়টা তো যে যার যার ঘরে সেই বসছে বুঝতে পারছি এবার এটা ভুল করার কোনো সুযোগই নেই আন্দাজে বসার কোনো সুযোগই নেই ডিএলডি এমন একটা কোর্স বা আমাদের এই এখন যা 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 করবে সবগুলো এমন একটা জিনিস কোর্স এটা শিওর না হয় বসাতে পারবে আন্দাজে বসাতে পারবে এটা তো হচ্ছে স্যার সিম্পল জাস্ট নাম্বার ওই নাম্বারগুলো হ্যাঁ দ্যাটস ইট সো আমি যদি এখন বসাই যদি মনে করেন আমি যে একই যদি মনে করেন এইটাই বসাই 7 10 12 15 মনে করেন আন্দাজে র্যান্ডমলি একটা সময় নিলাম আর কি তাহলে 1 3 5 6 7 10 12 13 আচ্ছা 13 তো এবারে দেখা হচ্ছে কি 1 বসছে বুঝতে পারছি এখন আসছে হচ্ছে মেইন কাজে যে বসানো গেছে আমাদের তো মেইন কাজ হচ্ছে ছোট করা তাই না ছোট করতে এখন আমি শুরু করি ছোট করার আগে যে জিনিসটা করতে হবে এদেরকে গ্রুপিং করতে হবে বা পেয়ারিং করতে হবে আচ্ছা এই পর্যন্ত বুঝতে পারছো সবাই কিছুই না জাস্ট বসাইছি আচ্ছা এখন যেটা করবো সেটা হচ্ছে কি পেয়ারিং বা গ্রুপিং এটা হয় হচ্ছে 1 2 4 8 16 এই হয়ে যায় জিনিসটা কি জিনিসটা হচ্ছে এই যে মনে করেন 2 ডিজিটের নিয়েছিলাম মনে করেন 2 ডিজিটের মধ্যে শুধুমাত্র এই দুটো আছে শুধুমাত্র এই দুটোতে 1 আছে তাহলে এই যে দুইজনকে আমি একটা পেয়ার করে দেব গ্রুপ করে দেব আবার মনে করেন এখানে একটা 1 আছে এই দুজনকে আমি গ্রুপ করে দেব আমার যদি এক এখানে থাকে তখন আর এই মানে দুইটা করে গ্রুপ না করে ডিরেক্ট চারটা একটা গ্রুপ করে দেব বিকজ অফ চারটা গ্রুপ করা যায় দুইটা গ্রুপ করা যায় আটটা গ্রুপ করা যায় এখন দেখেন এটাকে আমি কাহিনী করে থাকি
সবাই তাকে দেখেন নাই কিভাবে করতেছি আমার কাজটা। মনে করেন এই চারটা আছে, এই দুইটা আছে, এটা আছে, এটা আছে। সাপোজ তাহলে কি করতে পারি, ফার্স্টে এই চারটাকে একটা গ্রুপ করতে পারি, তখন দুটো করে গ্রুপ করবো, চারটা করে মানে ম্যাক্স গ্রুপ করবো, চারটা গ্রুপ করতে পারি। আবার এই চারটাকে একটা গ্রুপ করতে পারি। আপনি বলতে পারেন যে স্যার একবার তো গ্রুপ নিয়েছি, হ্যাঁ ডাবল হোক, সমস্যা নেই। বাকি ভ্যালুগুলো কি হচ্ছে জিরো থাকবে, হ্যাঁ। মানে যেগুলো ব্ল্যাঙ্ক আছে সেগুলো জিরো থাকবে। হ্যাঁ, ব্ল্যাঙ্কগুলো আপনার বসানোর প্রয়োজন নেই, মানে যদি আপনি জিরো বসান তাও প্রবলেম নাই, বসানোর প্রয়োজন নেই। বসাতে পারেন না বসাতে পারেন, কিছু কিছু বইতে বসানো আছে, কিছু কিছু বইতে বসানো নেই। তো এই মরিস প্যানেলে এটাকে আমরা এইভাবে আমরা কাজ করি মরিস প্যানেল। আচ্ছা, মানে না বসালে ভুল না, কিন্তু বসানো না বসানোর মধ্যে আবার একটা কাহিনী আছে, পরে আমি বলবো পরে। মানে আমি ভুলে বসে ফেলছি, এই জন্য জিজ্ঞেস করি। বসার সমস্যা নেই, বসার সমস্যা নেই, কিন্তু ক্রস বসায় না। না ক্রস তো ক্রস না, ক্রস কিন্তু অন্য মিনিং আছে। জিরো মানে ইনপুট হিসেবে নিতে পারে। না, তাহলে কিন্তু অনেকে বলতে পারে যে আমি শুধু জিরোগুলোকে গ্রুপ করি, ওটা কিন্তু ম্যাক্সটা চলতে পারে। আচ্ছা, তাহলে এই চারটা গেল, এখন বাকি আছে হচ্ছে এই একটা একটা। তো এদেরকেও গ্রুপ করা যায়, কিভাবে করা যায় সেটা হচ্ছে, এখন তো আমি এদেরকে চারটা আনতে পারতেছি না, দুইও দিতে পারতেছি না। হয় আপনি তাদেরকে সিঙ্গেল গ্রুপ করেন, একই গ্রুপ করা যায়, অথবা সিঙ্গেল গ্রুপ না করে সবসময় চেষ্টা করবেন যে মানে গ্রুপটা বড় করা। গ্রুপ কিভাবে বড় করা যায়, কর্নার নেওয়া যায়। কর্নার কিভাবে, এই কর্নার এই কর্নার নেওয়া যায়। আমরা বলতে চাই এই কর্নার এই কর্নার করবো না, এর সাথে এর করবো, হ্যাঁ করেন, এই কর্নার এই কর্নার নেওয়া যায়। আবার এর সাথে এটা নেওয়া যায় কর্নার, আবার এটার সাথে এটা কর্নার নেওয়া যায়, এভাবে নেওয়া যায়। দ্যাট মিনস শুধুমাত্র এর সাথে এর, এর সাথে এর, এর সাথে এর, এর সাথে এর, নিজের সোজা বা নিজের অ্যালাইনমেন্টে নিজের সিমেট্রিকে যে আছে শুধু তাদেরকে করা যায়, কর্নারে করা যায়। হয় এখান থেকে এই দুইটা, বা এই দুইটা, বা এই দুইটা, বা এই দুইটা। আপনি বলতে পারেন স্যার এরকম আছে, এইখানে এক এক আছে আর এইখানে এক এক আছে, এটা কিছু নাই। আপনি যদি বলেন যে স্যার আমি এই দুইটাকে কর্নার করবো, সমস্যা করা যায়, ঠিক আছে। আবার মনে করেন একজন সিঙ্গেল আছে, তার সাথে কেউ নাই, তখন তাকে একজন কেউ করা যায়। আবার মনে করেন আপনি চারটা করার পরে এরকম আসছে, আপনি এই ফুল আটটাকে করতে পারবেন, অর্থাৎ এই চারটার ভিতরে দুইটা করতে পারবো না। হ্যাঁ, চারটার ভিতরে তাহলে দুইটা করতে পারবো না। চারটার ভিতরে দুইটা করতে পারবেন, সমস্যা নেই, বড় হবে। দেখেন প্রত্যেকটা ইকুয়েশনই সঠিক। আপনি যে করতেছেন, আপনি যখন তাকে গ্রুপ করলেন, প্রত্যেকে কিন্তু গ্রুপের মধ্যেই করতেছেন, কিন্তু গ্রুপটা বড় হয়ে যাচ্ছে, আপনার ইকুয়েশনটা বড় হয়ে যাচ্ছে। আমি কিন্তু এটা করতেছি ছোট করার জন্য, অপটিমাইজ করার জন্য। বড় করে বললাম, বড় তো এমনি এমনি তো আমি ইকুয়েশন এমনি পাচ্ছি, আমার এটা দিয়ে লাভটা কি? এটা লাভটা হচ্ছে কি, একজন যতটুকু ছোট করতে পারে। আচ্ছা, তাহলে কি গ্রুপিংটা বুঝতে পারছেন? ঠিক একইভাবে যদি আপনি পাঁচটা নেন, পাঁচটার ক্ষেত্রে 2^5 কত হয়? 32 না? 32। তাহলে ওই এতগুলো 32টা ঘর করে 32টা নেওয়া যায়। যদি সবগুলো ওয়ান নেন, এখানে 16টা ওয়ান হয় না, ফুল 16টা একটা গ্রুপ করা যায়। তারপরে 32টা নিয়ে কাজ করি না, 16 পর্যন্ত রাখেন। তখন একটা করলেই তো হয়ে যায়, আর তো বাড়ানোর দরকার নেই। তখন এটা তারপর ছোট হয়, কাহিনী আছে, তারপর ছোট হয়। কিন্তু আমরা হচ্ছে কি বেশিরভাগ সময় দেখা যায় কি 16টা থাকে না, মানে আমরা ম্যাথ করার সময় বা আমরা কাজ করার সময় দেখি কি বেশিরভাগ সময় 16 নাম্বারস অফ ইনপুটস থাকে না। তখন হচ্ছে কি আমরা কাজ করি না, আমরা কাজ করি আমাদের মতো করে কাস্টমাইজেবল কাজ করি, মানে যতটুকু ছোট করে যা যা আমাদের দরকার সেটা। মানে আপনি এক্সপেরিমেন্টের কারণে যদি নিয়ে কাজ করতে চান করতে পারেন, সমস্যা নেই। দেখতে পারেন যে কিভাবে কাজ করে, দেখার জন্য দেখতে পারেন। আচ্ছা, তাহলে পেয়ারিংটা শিখছি, বুঝতে পারছি পেয়ারিংটা কিভাবে। পেয়ারিংটা কিভাবে হয়, 1 2 4 8 16 32 এই আকারে। আমি বইটা দেখাই দেবো, একদম বইয়ের মধ্যে ইয়ে করে লেখা আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে কি ছোট দলে করবেন কি আপনি? ওকে, ধরেন আমি একটা ছোট আকারের, ধরেন আমি 3 ডিজিট আগে দেখ। আচ্ছা, সংখ্যা আপনারাই বলবেন, আমি মিনটার্ম নিয়ে কাজ করতেছি, মনে করেন বলেন সকাল বলুন। সবগুলো বেজে শোনা সবগুলো বেরো সংখ্যা, ঠিক আছে না?
3 5 7 নাম বসানোর সমস্যা নেই, কিন্তু বসালে ভালো একটা যতটুকু মানে সংখ্যা বসাতে সুবিধা হবে। ইজি করে দিচ্ছেন, একটু করে নেন, চারটা হয়ে গেছে। আচ্ছা মনে করেন আমি কিন্তু একটু চেঞ্জ করি, আমি একটু কঠিন বানাই, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, তারপর স্যার আমরা এবি একসাথে নিয়েছি আলাদা রাখতে পারবেন না? হ্যাঁ 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 এবি একসাথে নিয়েছি আলাদা রাখতে পারবেন না? যোগ করে এটা হ্যাঁ মানে এই পাশে এদিকে নেবে তাই বলছে, এবি নিয়ে এই পাশে আপনি দুইটাকে বসাতে পারবেন না, শুধুমাত্র মানে সিস্টেম হচ্ছে কি আপনি নিজেই দেখেন আপনি কিভাবে এটাকে বসাবেন। আপনি যদি এই পাশে এবি বসান, তো জায়গা নেই, চারটা বসানোর মতন জায়গা নেই, জাস্ট দুইটা আছে। সো আমরা দুটো দুটো করে বসিয়েছি না? আপনি যদি বলেন যে স্যার আমি এটা ঘুরে এক পাশে এবি নিয়ে আর সি নেই না, সমস্যা নেই, লম্বা হবে আর কি, আপনি ওই অর্ধেক লাগারে তৈরি করবেন, সমস্যা নেই। বক্স তৈরি করতে পারলেই হবে। মেইন কথা হচ্ছে কি যে গ্রুপিং করা, বক্স আপনি যেভাবে ইচ্ছা সেভাবে তৈরি করেন। এটা আমি করাচ্ছি এই জন্য যে মানে টেক্সট বুক এরকম আছে, এই জন্য করাচ্ছি যে আপনার একটা রেফারেন্সের জন্য, যে স্যার আমি করেছি কোথায় করবেন রেফারেন্সের জন্য। যদি আপনি নিজে বক্স তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই, করেন। আচ্ছা কারণ আমি এই চারটা দিচ্ছি 0 1 2 3 0 1 2 3 আর হচ্ছে 6 7 2 3 6 7 6 তাহলে দেখেন কি হলো, আসলে এই চারটাকে একটা গ্রুপ করলাম, আমি চারটাকে গ্রুপ করতে পারি, তা না করে মনে করেন যে এই দুটো গ্রুপ করলাম, সমস্যা নেই। আর ওই চার শুধুমাত্র এই দুটো গ্রুপ করবেন তাও করেন, এই দুটো আপনি আপনি বলেন যে স্যার এইভাবে না করে আপনি গ্রুপটা করলেন এইটা, এই চারটা একটা গ্রুপ করলেন, এই দুটো একটা গ্রুপ করলেন, তাও সমস্যা নেই। তাহলে দেখেন আমরা কিভাবে কাজগুলো করব। আউটপুট ধরেন এই দুটো গ্রুপ দিচ্ছি, এই দুটো গ্রুপের মধ্যে তারা কে কি ছিল 0 0 0 0 0 0 প্লাস 0 0 1 মানে সাম অফ মিন টার্মস, সাম অফ প্রোডাক্ট 0 0 1, এটা একটা গ্রুপ হলো। খেলবেন ভালো করে। এখন হচ্ছে কি চারটার গ্রুপ, এই চারটার জন্য ফার্স্টে হচ্ছে কি তাহলে এটা কি আছে, এই পজিশনের নাম কি 0 1 1, এই পজিশনের নাম কি 0 1 0, এই পজিশনের নাম কি 1 1 1, এই পাশে 1 আর এই পাশে দুইটা 1 1 1 1 আর পরটা হচ্ছে 1 1 0। আচ্ছা তাহলে ইয়া বসান a নট b নট c নট, প্রাইমারি সমস্যা নাই, a নট b নট c, a নট b c, a নট b c প্রাইম, a b c আর হচ্ছে a b c প্রাইম, ঠিক আছে বসাইছেন। এই সব বলছেন তো মিন টার্ম সাম অফ প্রোডাক্ট বসালাম, বসানোর পরে এখন সিস্টেম হচ্ছে কি আইডেন্টিটি লতে ছিল আর কি, যদি কখনো এরকম হয় x প্লাস x নট বা x প্রাইম যাই বলুন না কেন, এটা মানে হচ্ছে 1। কিভাবে x এর মান যদি মনে করেন যে 1 ধরি আর এটার মান তাহলে 1 ধরে এটা কি হয়ে যাবে 0, তো 1 আর 0 কে করলে কি হয় অর্থাৎ 1 ই। আচ্ছা এই দুই জায়গা থেকে পুরো কিছু কমন যায়, এবার a বার b বার কমন গেল, বাকি থাকতেছে c বার প্লাস c গেল, এই দুটো থেকে শুধু এবার কমন যাচ্ছে, a বার b কমন যায়, হ্যাঁ এবার c প্লাস নট থাকতেছে, এখান থেকে কমন যায় হচ্ছে a। ও দেখো সবগুলো এই রকম, তাহলে বুঝতে পারতেছেন যে যদি দুটাকে যোগ যোগ হয় তাহলে কি আসে 1 আসে, দ্যাট মিন্স a নট গুণ ইনটু 1। আপনি 1 বসানোর না 1 কে গুণ করে দেখার দরকার আছে, একই তো প্লাস a নট b প্লাস আমার কত বড় ইকুয়েশন থেকে ছোট ইকুয়েশন চলে আসে,
এখন দেখো এখান থেকে কোনো কিছু কমন যায় এবার কমন যায় কমন যায় দ্যাট মিন্স যদি আপনি এটা থেকে কমন নেন এখান থেকে কমন দিতে পারেন এখান থেকে কমন যায় হচ্ছে a নট কমন যায় থাকে হচ্ছে কি আনসার b নট প্লাস b আর প্লাস হচ্ছে a b তাহলে আবারও a নট প্লাস a b আরো আরো ছোট হয়ে আসবে এখন আর কিছু কমন যায় না আর কিছু কমন যায় না তাহলে আমি এটা যদি ড্র করি তাহলে হচ্ছে কি a আর a নট আর হচ্ছে শুধু b তাহলে a আর b হচ্ছে কি তাহলে একটা নট হবে and আর হচ্ছে কি শুধু নট একটা ওদেরকে অর দিয়ে অ্যাড করে দিই কত বড় এই কোশ্চেনটাকে কতটুকু ছোট করে নিয়ে আসে ঠিক আছে দিস ইজ কল্ড কানমালা ইয়েস বুঝতে পেরেছি ইয়েস এখন আমাদের বই থেকে কাহিনীটাকে এখন আপনি বলেন যে চারটা জন করে দেখাবো একটা না স্যার এটা তুলে নিস কোড ভেরিয়েবল হ্যাঁ তুলে নিস ওই এগুলো আছে সব স্লাইডে আছে স্লাইডে আছে বলতে এগুলো বই যদি আগে কোড করে দাও অ্যাকচুয়াল প্রবলেমগুলো কি এরকম থাকে না নাম দেখলাম যে আমাদের বলে না না it's okay. চাইলে স্লাইডগুলো দেখতে পারেন স্লাইডের মধ্যে ওই জিনিসগুলো দেওয়া আছে কিভাবে কাজ করতে হয় এই যে টু ভেরিয়েবল ম্যাপ কিভাবে করতে হয় তারপরে হচ্ছে থ্রি ভেরিয়েবল ম্যাপ কিভাবে করতে হয় বসানো থ্রি ভেরিয়েবল ম্যাপ ফোর ভেরিয়েবল ম্যাপ তারপর হচ্ছে সিম্পলিফিকেশন দ্য মোর দ্য মেরিয়ার হেন্স এ কোয়াড ইজ বেটার দেন এ পেয়ার যদি যত বড় হবে সেটা নেওয়া উচিত আর যদি না হয় তাহলে কমপক্ষে দুইটা হলে যদি পেয়ার করতে পারেন করে শেয়ার গ্রুপ এলিমেন্টস only when necessary to form another or bigger group এক্সাম্পল একটা এই যে থ্রি ভেরিয়েবল একটা এক্সাম্পল আগে বুঝতে পারছেন কিভাবে গ্রুপ করতে হচ্ছে একটা এক্সাম্পল এটা একটা এক্সাম্পল প্রচুর এক্সাম্পল আছে সেটা হচ্ছে ফোর ভেরিয়েবল স্যার তার বেশি ক্লাস হবে তার বেশি হবে অবশ্যই হবে পাঁচটা বলে দিত টোটাল ফাইভ সেক্ষেত্রে স্যার আমাকে রো বাড়াবো যেভাবে ইচ্ছা সেভাবে বাড়ান সমস্যা নেই। আপনার যেভাবে ভালো না আপনি যদি সংখ্যা যেভাবে বসাতে পারেন যেভাবে তৈরি করেন এই দেখেন 2 3 4 5 6 7 যা মন চাই কোনো সমস্যা নেই এগুলো জানা নিতে সো এটাকে আবার প্রোডাক্ট সামনে করা যায় প্রোডাক্ট সামনে আপনারা ঠিক একইভাবে কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই জাস্ট যেগুলা আগের ইয়া ছিল এন্ড ছিল ওগুলাকে মানে নটগুলাকে মানে পজিটিভগুলাকে নেগেটিভ বানাই দেবেন অপোজিট বানাই দেবেন শেষ আচ্ছা স্লাইডটা আপনারা দেখেন আমি হচ্ছে বই থেকে কিনতে সব দিচ্ছি স্যার পাঁচটা হলে নাম্বারিং কেমন হবে পাঁচটা হলে নাম্বারিং ওই যে এখানে যেরকম একটা আগে আসছে আপনি আপনি মনে করেন যে একটা তিনটা একটা দুইটা নেন শেষ এক পাশে তিন এক পাশে দুই না স্যার বলছি যে এখানে তো একটা আগে আসছে এই যে যেমন 10 11টা 10 আগে চলে আসছে ও আচ্ছা তাহলে হচ্ছে কি 000 মানে 0132 4576 0132 4576 তারপরে হচ্ছে 8 9 11 10 12 13 15 14 চারটা আমি এখানে বলছি যে 25টা আপনার থাক দরকার নাই যদি করতে চান তাহলে করেন আমরা হচ্ছে মেইন কাজে চারটা দিচ্ছি আগে চারটা শিখেন পাঁচটা এই যে তোমার
আমরা কিন্তু এই দেখেন আমাদের চ্যাপ্টার 3 তে ম্যাপ মেথড 4 ভেরিয়েবল কে ম্যাপ সাম ও প্রোডাক্ট এগুলো আমরা দেখছি। আচ্ছা আমাদেরকে জাস্ট হচ্ছে আচ্ছা বুঝতে হবে চ্যাপ্টার 3 তে। তো আমাদেরকে মনে করেন আমি একটা ইয়া করতে দেখি যে দেখি কিভাবে করে এরা বুঝতে একটু দেখেন। গেট লেভেল আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে গেট লেভেল মিনিমাইজেশন। একদম ফুল বই থেকে সব কিছু যাচ্ছে আমরা। 2 ভেরিয়েবল ম্যাপ কিভাবে করে, তারপর হচ্ছে 3 ভেরিয়েবল ম্যাপ কিভাবে করে, 4 ভেরিয়েবল ম্যাপ কিভাবে করে, সরি 3 এর জন্য কিছু এক্সাম্পল দেখি আমরা। এগুলো জাস্ট আমার স্লাইডের মধ্যে করা। আচ্ছা পরে একটা 3 ভেরিয়েবলে 3 4 6 7 3 4 6 7 খাতা শেষ করে ফেলো। তাহলে বুঝলেন না? Three, 4, 6, 7 আমি জন্য বলছি যে করার সময় বুঝতে টাকা দেবেন না স্যার, বুঝি নাই এবার বলেন, বুঝে দেবো। আচ্ছা দেখেন এই একটা গ্রুপ আর যদি এইটা গ্রুপ করতে না চান, হ্যাঁ চারটাও হয়ে যেতে পারে, তাহলে হচ্ছে কি এইটাকে একটা গ্রুপ করবে, চারটা হইতে পারে যদি, কারণ আপনি আমাকে বলছেন যে ওই দুটোকে আপনি গ্রুপ করছেন, এইটা একটা গ্রুপ তাইলে এটা একটা গ্রুপ, 6টা। আর যদি করেন চারটা হইতে পারে কিভাবে, এটা একটা গ্রুপ না, এটা হয়ে গেছে অলরেডি, তাহলে এটা একটা গ্রুপ। আর যদি বলতে চান তাহলে এটা একটা গ্রুপ নিছি, এই গ্রুপ, তাহলে এটা একটা গ্রুপ নেওয়া লাগবে। স্যার গ্রুপ থেকে কিভাবে নিয়েছি এখানে? আচ্ছা বিষয়টা বুঝে নিই, দেখেন কিভাবে করতেছি। যদি এইটা একটা গ্রুপ নেন, যদি দুইটা গ্রুপ নেন, এটা একটা গ্রুপ নিলেন, এখানে ফাঁকা আছে, এটা একটা গ্রুপ, দুইটা গ্রুপ হলো, এই একা আছে না, এর তো গ্রুপ হয়, কর্নার গ্রুপ হয় না, তাহলে এই একটা গ্রুপ। তাহলে আমাকে বসাইতে হচ্ছে কিভাবে, যদি ফার্স্ট এটাকে নিই 0 1 1 1 1 1 প্লাস 1 1 1 মানে হচ্ছে এটা 1 1 1 আর হচ্ছে 1 1 0 প্লাস এইটা 1 0 0 প্লাস 1 1 0 মানে এই দুটাকে নিছি গ্রুপ, অর্থাৎ
এটা গ্রুপ নাম্বার 1, এটা গ্রুপ নাম্বার 2, আর এইটা মিলে গ্রুপ নাম্বার 3। এই ছয়টা কিছু বুঝলেন না? কিন্তু চারটা দিয়ে কি করা যায় না স্যার? হ্যাঁ, চারটা দিয়ে করা যায় না? এই যে বললেন যে চারটা দিয়ে করা যায়। চারটা সেটা কিভাবে করবো? চারটা সেটা নাই, এক নাই। এদের অ্যাডজাসেন্ট থাকতে হবে। আবার দেখেন, এই দুইটা একটা গ্রুপ, এই দুইটা একটা গ্রুপ, এই দুইটা একটা গ্রুপ, মানে এই বাচ্চা একটা গ্রুপ, এই লোক একটা গ্রুপ, আর হচ্ছে কি এইখানে এইখানে একজন গ্রুপ, মোট তিনটা গ্রুপ। তাহলে তিনটা গ্রুপে কে কে আছে? এই গ্রুপের কোথায় কোথায়? মনে করো যে এটা যে ফার্স্ট গ্রুপটা যেটা, এটা হচ্ছে তাদের পজিশন কে, এখানে 0 আর এখানে কি 1 1, তাই তো? তাহলে এই যে 0 1 1 এই গ্রুপ করছে কার সাথে? নিচেটার সাথে, সাথে সাথে গ্রুপ করছে। তাহলে নিচে কে ছিল? 1 1 1, তিনটা 1, বুঝলে মনে হয়? এই 1 মানে এই 1 এইখানে আসছে, আর এই যে এই 1 সাথে দুজনের পজিশন রো কলাম, এটা হচ্ছে কি রো এন্ড কলাম, এই ওয়াইজ যাচ্ছে। তাহলে এই 1 আর এই ডাবল 1, তিনটা 1। আবার এখন হচ্ছে এই গ্রুপটা, এই গ্রুপের মধ্যে এই আগে একবার ছিল, অর্থাৎ একই গ্রুপের মধ্যে দুজনে ডাবল করছে, হইতেই পারে, অলরেডি ছিল ডাবল 1, ডাবল 1 আমি আবার নিলাম। আর এই লোকটাকে, এই লোকের কে 1 1 0, এটা বুঝে নেই? এই 1 যেখানে আছে আর এই যারা এখানে আছে, যে পজিশনে আছেন এই পজিশনে তাদের উপরের ইয়েতে কি লেখা আছে, এই কি বলে কলাম ইয়াতে কি লেখা আছে সেকে দেখবেন, তাকে দেখবেন। গেল। এখন হচ্ছে এই দুইটাকে গ্রুপ করছি, এইটাকে গ্রুপ করছি, কারণ হচ্ছে কি যদি এমন থাকতো এটা নাই, এই এক নাই, তাই এটাকে সিকে ধরতাম, বাট তাদের কিন্তু গ্রুপ করা যায়। সো আমি তাদেরকে গ্রুপ করে দিয়েছি। সো 1 0 0 আর হচ্ছে লাস্টটাকে 1 1। এখন বুঝছেন কেন বলছেন ছয়টা? আমি বুঝতে পারছেন? পয়েন্ট হচ্ছে এটাকে দুইটাও করা যায়, মানে দুইটা গ্রুপ দিয়ে চারটা ইন্টারভিউ আনা যায়। শুধু দুইটা গ্রুপ নিয়ে বলা হবে না? দুটো গ্রুপ তাহলে এই আমাদের একটা দিন আমাদের ওই দুইটা নিয়ে নেন আপনি বললাম, চারটাই ফেলা আছে। আপনি বললাম দেখেন, আমি যদি বলি আমি যদি আপনাকে জিজ্ঞেস করছি আপনার গ্রুপটা দেবেন, গ্রুপ দেখান। যদি আপনি এইটাকে একটা গ্রুপ নেন, গ্রুপ করা শেষ, এখন এই দুটোকে একটা গ্রুপ, তাহলে চারটে, সমস্যা নেই। এখন যে যেভাবে গ্রুপ করছেন, গ্রুপ করা শেষে এখন অপটিমাইজ করলে কি আসে? BCS সার্চ করে আগে থেকে ইয়াটা কি আসছে? BC plus AC prime.
সেভেনের 3 ডিজিটে ইয়া কি বলে বাইনারি ভ্যালু কি বাইনারি ভ্যালু 3 ডিজিটের 7-এর কত আসে 7 বের করে বাইনারি তো ডেসিমাল সিস্টেম না ওই দিন সকলে পারলেন বের করে 3 গুণে 6 কি আসে 111 সাথে কি আসবে 111 আসবে যখন 6টা আসছে কোনটা এটা হ্যাঁ এই যে 1 আর দুটো 1 হ্যাঁ এই 1 এর 7 লেখা আছে না 7 টিকে একটা ডিফারেন্স আছে হোয়াটসঅ্যাপ পরে আসছে না তাই যখন সেন্সন হচ্ছে যে এবিসি বলছে কথা একটা লিখতে পারবেন এবিসি নট এবিসি না এটাকে একটা লিখতে পারবেন এই ক্লাস থেকে আমরা লিখে নিই মানলাম দরকার নেই তো কমন যাচ্ছে ইয়াতে কমন যাবে কমন কি করতে পারে কমন হিসাবে তিনটা একটা নেওয়া যায় কিন্তু এখানে আপনি এবিসি প্লাস এবিসি আপনি যখন তার জোড়া আছে তার সাথে বাদ দিতে পারেন উপরে একটা নিউ আর দুই কর্নার চারটা না তাহলে তো যেমন কোনো সমস্যা নেই এটা হবে না না অ্যান্সার নিয়ে আসতে পারে আপনি যখন ছোটা নিয়ে পড়ছেন তখন এক জিনিস কি কত করতে ভুল না তো ভুল নেই ভুল আপনি এটা ঠিক আছে কিনা বুঝতে হলে ট্রুথ টেবিল করেন ঠিক আছে কিনা বুঝতে হলে ট্রুথ টেবিল করেন ট্রুথ টেবিলে আউটপুট কি আসে আচ্ছা দেখা যায় দেখা যায় কিনা বোঝা যায় এটা করো চারটার জন্য এই লাস্ট
এটা টাইম লাস্ট শেষ তার বাসায় করে নিতে হবে। তার টাইম শেষ এটা বাসাতাম দিব সমস্যা নাই এটা কোনো কথা টাইম লাগবে স্যার অনেক তো। থাকো। ওকে তারপরে আমাদের ডেটটা বলতে বসে রাখবে লিখতে সেমিস্টারে একটু সময় হচ্ছে এই পরে আবার সামসুন দাও। আচ্ছা যদিও আমার দিয়েছেন তারপর আমি আজকে ইয়ে আছে নিয়ে নিই ও আমাকে ভুলে সময় আমি হোসেন 242 আব্দুল আহাদ মুশাল আলাবি স্বপ্নিল খালেদ রহমান রাব্বানি জান্নাতুল ফেরদৌস নুসরত জাহান তামান্না শাফায়েত জামিল এজাজ নাই মংসুই চিং মার্মা তানমিনা তামিম জামিরুল ইসলাম মাহফুজ ইসলাম এমডি আলামিন নাই মোহাম্মদ আলী হক সুমায়া আক্তার সিনথিয়া উম্মা আইমান ইয়েস স্যার মেঘলা রাজীব স্যার আফনান মাহমুদ সাদা ইসলাম মৌ ইশতিয়াক ইসলাম আব্দুল্লাহ রাজীব আশফাক রহমান নাসরিন সুলতানা নাজমুল হোসাইন আকাশ শাহ আব্দুল্লাহ তাবিব তৌহিদুল ইসলাম হৃদয় কাজী আশফাক মেহেদি এমডি তৌফিক নেওয়াজ সাইদুল ইসলাম সাইদ সাইদুল তো চল সাইদুল ইসলাম সাইদ সাবিকুল আলম নিধি জাহিন তাজওয়ার মাসুদ না এটা মানে 11 মোহাম্মদ রাকিব নুসরাত জাহান ঋতু ইয়েস স্যার স্যার তিনটা গ্রুপ করতে পারবো